নমস্কার প্রিয় বন্ধুগণ, এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। হে কৃষ্ণ, আপনার অপার করুণা সেই সমস্ত ভক্তদের জীবনে বর্ষিত হোক যারা এই পবিত্র বাণী শুনছেন। তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হোক। চলুন বন্ধুরা, আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমৃতময় উপদেশের এক অসাধারণ সফর শুরু করি। একটি প্রশ্ন আমাদের মনে প্রায়ই উকি দেয়, তাই না? আমাদের সুদিন কবে আসবে? যখন সমস্যার পাহাড় ভেঙে পড়ে, যখন হতাশার অন্ধকার আমাদের ঘিরে ফেলে, তখন মন শুধু একটাই প্রার্থনা করে, হে প্রভু, আমার ভালো সময় কবে আসবে? কিন্তু আপনারা কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ বারবার একটি কথাই বলেছেন যে যিনি ধৈর্য ধারণ করেন, যিনি বিশ্বাস হারান না, তার জীবনে ভালো সময় আসা অনিবার্য। মহাভারতের যুদ্ধে যখন অর্জুন হতাশ হয়ে পড়েছিলেন, যখন তিনি সব কিছু হারানোর ভয় পাচ্ছিলেন, তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, হে পার্থ, কালের চাকা নিরন্তর ঘুরছে। আজ যা দুঃখ, কাল তা সুখে পরিবর্তিত হবে। এটাই জীবনের নিয়ম। সুখ বা দুঃখ কোনোটিই স্থায়ী নয়, দুটোই আসে এবং চলে যায়। কিন্তু যে শ্রীকৃষ্ণের উপর পূর্ণ বিশ্বাস রাখে, যে নিজের কর্মনিষ্ঠা ও প্রেমের সঙ্গে করে যায়, তার ভালো সময় নিশ্চিত আসবে। বন্ধুরা, একটি প্রাচীন গল্প শুনুন। এক গ্রামে দেবদত্ত নামে একজন অত্যন্ত সৎ ভক্ত ও পরিশ্রমী ব্রাহ্মণ বাস করতেন। কিন্তু ভগবান যেন বারবার তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাতেন। কখনো খাবারের অভাব হতো, কখনো রোগব্যাধি তাকে গ্রাস করত, আবার কখনো তাকে অপমানের শিকার হতে হতো। লোকে তাকে উপহাস করে বলতো, আরে তোর ভগবান তোকে দেখেন না, এই পুজোপাঠ ছেড়ে দে। কিন্তু দেবদত্ত হাসতেন আর বলতেন, ভগবান সব দেখছেন, আমার ভালো সময় অবশ্যই আসবে, আমি শুধু আমার ধর্ম পালন করে যাব। সত্যি একদিন সেই গ্রামে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। সবাই হাহাকার করছিল, কিন্তু দেবদত্তের উঠোনে এক অলৌকিক ঘটনা ঘটল। এক সাধু তার ভক্তি দেখে খুশি হয়ে তাকে এমন একটি বীজ দিলেন যা সামান্য জলেও ফল ও ফুল দিতে সক্ষম। কিছুদিনের মধ্যেই দেবদত্তের জমি সবুজে ভরে গেল। যখন গ্রামের সবাই দুর্ভিক্ষের কারণে কষ্ট পাচ্ছিল, তখন যে দেবদত্তকে লোকে তাচ্ছিল্য করত, তিনিই সেই গ্রামের ত্রাতা হয়ে উঠলেন। লোকেরা ছুটে এসে তার কাছে ক্ষমা চাইল। তখন দেবদত্ত বললেন, আমি কখনো আশা ছাড়িনি, কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার ভালো সময় অবশ্যই আসবে। বন্ধুরা, এটিই শ্রীকৃষ্ণের সেই অমর বাণী যে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। মনে রাখবেন, যে সুদিনের অপেক্ষায় থাকে সে অবশ্যই তা লাভ করে, কিন্তু যে মাঝপথে হাল ছেড়ে দেয়, যে ভগবানের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, সে নিজের জয় থেকে দূরে সরে যায়। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন যে মা মেইকাং শরণাং ব্রজ, অর্থাৎ শুধু আমার শরণ নাও, আমি তোমার সমস্ত পাপ হরণ করে তোমাকে মুক্তি দেব। তাই বন্ধুরা, যখনই জীবনের কঠিন সময় আসবে, যখনই মনে হবে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, তখন চোখ বন্ধ করুন আর হৃদয় থেকে ডাকুন, হে শ্রীকৃষ্ণ, আমি তোমার শরণে। দেখবেন এরপর এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার কল্পনারও অতীত। আরেকটি গল্প শুনুন। মহাভারতের সময় দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল। দ্রৌপদী প্রথমে নিজের শক্তির উপর, তারপর তার স্বামীদের উপর ভরসা করেছিলেন। কিন্তু যখন সমস্ত দিক থেকে তিনি নিরাশ হলেন, তখন দু হাত তুলে তিনি ডাকলেন, হে কৃষ্ণ, এখন তোমাকেই আসতে হবে। আর সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার মায়ায় দ্রৌপদীর শাড়ি এতটাই বাড়িয়ে দিলেন যে দুঃশাসন তা টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর সম্মান রক্ষা হল। এটি আমাদের কি শিক্ষা দেয়? এটি আমাদের শেখায় যে যখন আমরা পূর্ণ নিষ্ঠা ও সন্দেহহীন বিশ্বাসে ভগবানকে ডাকি, তখন তিনি আমাদের ডাকে সাড়া দিতে ছুটে আসেন। আমাদের ভালো সময় সেই মুহূর্ত থেকে শুরু হয় যখন আমরা আমাদের জীবনের লাগাম শ্রীকৃষ্ণের হাতে তুলে দিই। বন্ধুরা, যদি আজ আপনার সময় কঠিন হয়, যদি মনে হয় পথ শেষ হয়ে গেছে, তাহলে মনে রাখবেন শ্রীকৃষ্ণ আপনার জন্য আরও ভালো কিছু তৈরি করছেন। আপনার এই সংগ্রাম, আপনার এই তপস্যা, আপনার এই বিশ্বাস, সব কিছু মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলছে। ভগবান বলেছেন, যে আমার উপর অটল ভরসা রাখে তাকে আমি কখনো পড়তে দিই না। তাই প্রিয় ভাই ও বোনেরা, পরের বার যখন মন উদাস হবে, চোখ ভিজে আসবে, তখন হাসবেন, কারণ আপনার ভালো সময় অতি সন্নিকটে। নিজের মনকে বলুন, জয় শ্রীকৃষ্ণ, আমার সময় আসবেই। আর বন্ধুরা,
আমি হৃদয় থেকে বলছি, যদি এই কথাগুলো আপনার মনে একটুও আশার আলো জাগায়, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এরম প্রেরণাদায়ক কথার ধারা অব্যাহত থাকে। আর হ্যাঁ, কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখে আপনার ভালোবাসা প্রকাশ করুন, কারণ যখন আমরা সবাই কৃষ্ণপ্রেমে এক হই, তখন জীবনও মধুর হয়ে ওঠে। একবার ভাবুন, যদি অর্জুন শ্রীকৃষ্ণের উপর ভরসা না করতেন, তাহলে কি তিনি মহাভারত জিততে পারতেন? যদি দ্রৌপদী শেষ মুহূর্তে হাল ছেড়ে দিতেন, তাহলে কি তার সম্মান রক্ষা হতো? না। তাহলে আমরা কেন হাল ছাড়ব? আমরাও শ্রীকৃষ্ণের সন্তান, আমরাও সেই প্রেম ও শক্তি ধারণ করি। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে, আমার ভালো সময় আসবেই। আর যখন সেই সময় আসবে, তখন আপনি নিজেই বলবেন, জয় হোক শ্রীকৃষ্ণের, যাহা কিছু হয়েছে আমার ভালোর জন্যই হয়েছে। তাই আজ থেকে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন, কোনো দুঃখ, কোনো কঠিন পরিস্থিতি বা কোনো বাধাই আমাকে আমার বিশ্বাস থেকে টলাতে পারবে না। আমি শ্রীকৃষ্ণের উপর পূর্ণ ভরসা রাখব, কারণ আমার ভালো সময় ঠিক আসছে। আরেকটি ছোট্ট কথা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমানভাবে দেখো, তাহলে যা ঘটবে তা আপনার মঙ্গলের জন্যই হবে। বন্ধুরা, যখন আমরা হৃদয় থেকে শ্রীকৃষ্ণের নাম নিই, তখন আমাদের ভিতরের অন্ধকার দূর হতে শুরু করে, কারণ কৃষ্ণের নাম শুধু একটি শব্দ নয়, তা এক অপার শক্তি, এক আশীর্বাদ, যা আমাদের জীবনের সব বাধা নীরবে দূর করে দেয়। আজ যখন আমরা বুঝতে পারছি যে সুদিন নিশ্চিত আসবে, তখন এটাও বোঝা জরুরি যে সেই সুদিন আসার আগ পর্যন্ত আমাদের কিভাবে বাঁচতে হবে, কিভাবে হাসতে হবে, আর কিভাবে ভগবানের উপর বিশ্বাস ধরে রাখতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি তোমার কর্ম করে যাও এবং যে ফলই আসুক তাকে আমার প্রসাদ মনে করে গ্রহণ করো। ভাবুন বন্ধুরা, যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে ভগবানের প্রসাদ মনে করি, তাহলে দুঃখেও আমরা আনন্দ খুঁজে পাব, কঠিন পরিস্থিতিতেও আশীর্বাদ দেখতে পাব। আরেকটি গল্প শুনুন, যার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। এক গ্রামে একজন অত্যন্ত পরিশ্রমী কৃষক ছিলেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করতেন, কিন্তু এক বছর কোনো বৃষ্টি হলো না, ফসল শুকিয়ে গেল। ঘরে খাবারও অবশিষ্ট না থাকলেও তিনি প্রতিদিন সকালে উঠে শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে ঘণ্টা বাজিয়ে বলতেন, হে নন্দলাল, আজও আমি তোমার কাছে কৃতজ্ঞ। গ্রামের লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করত, তোর তো সব কিছু শেষ হয়ে গেছে, তুই কিসের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছিস? কৃষক হেসে বলতেন, যা গেছে তাও ভগবানের, যা আছে তাও তার, আর যা আসবে তাও তিনিই দেবেন, তাহলে আমি কেন চিন্তা করব? বন্ধুরা, এমন বিশ্বাস, এমন ভক্তি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কোনো কঠিন পরিস্থিতি আমাদের টলাতে পারবে না। মনে রাখবেন, ভগবান হয়তো দেরি করতে পারেন, কিন্তু তিনি তার ভক্তদের অন্ধকারে ফেলে রাখেন না। যে সত্যি হৃদয় থেকে ডাকে, যে সত্যি হৃদয় থেকে অপেক্ষা করে, তার ঝুলি একদিন এতটাই ভরে দেন যে সে নিজেও অবাক হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আমার প্রতি একনিষ্ঠ ভক্তি রাখে, তাদের যোগ ও ক্ষেম আমি নিজে বহন করি। অর্থাৎ যেখানে আপনার চিন্তা শেষ হয়, সেখান থেকে শ্রীকৃষ্ণের করুণা শুরু হয়। যেখানে আপনার হাত খালি হয়ে যায়, সেখান থেকে শ্রীকৃষ্ণ তার ঝুলি ভরতে শুরু করেন। তাই আমার প্রিয় বন্ধুরা, যদি আজ আপনার জীবনে কিছু শূন্যতা থাকে, কিছু অপূর্ণ থাকে, তবে ভয় পাবেন না। এই শূন্যতা ভগবানের পরিকল্পনার একটি অংশ। তিনি আপনাকে কিছু বড় কিছু দিতে চলেছেন। তিনি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন, যেখান থেকে পেছনে ফিরে তাকালে আপনি বলবেন, ধন্যবাদ সেই কঠিন সময়কে, যা আমাকে এখানে পৌঁছে দিয়েছে। এক মুহূর্ত ভাবুন, যদি ঝড়ো বৃষ্টি না হয়, তাহলে বীজ কিভাবে অঙ্কুরিত হবে? যদি তীব্র রোদ না হয়, তাহলে গাছ কিভাবে শক্ত হবে? ঠিক তেমনি আমাদের জীবনে যখন ঝড় আসে, তখন তা আমাদের ভেঙে ফেলার জন্য আসে না, বরং আমাদের আরও শক্তিশালী করার জন্য আসে। শ্রীকৃষ্ণ এটাই শেখান যে, হে অর্জুন, তুমি একজন যোদ্ধা, তোমাকে যুদ্ধক্ষেত্রে দৃঢ় থাকতে হবে। তোমার কাজ যুদ্ধ করা, জয় আমার কৃপায় হবে। তাই বন্ধুরা, যখন আপনার জীবন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, যখন চারিদিক থেকে চ্যালেঞ্জ এসে ঘিরে ফেলে, তখন হাসুন এবং শ্রীকৃষ্ণের শরণ নিন, কারণ আপনার যুদ্ধের জয় শ্রীকৃষ্ণ ইতিমধ্যে নির্ধারণ করে রেখেছেন। আপনার কাজ শুধু সাহসের সঙ্গে, ভক্তির সঙ্গে লড়ে যাওয়া। আমি আপনাদের সঙ্গে একটি ছোট্ট কথা ভাগ করতে চাই, যা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। কখনো কখনো আমাদের মনে হয় ভগবান আমাদের কথা শোনেন না। আমরা এত প্রার্থনা করি, এত কাঁদি, এত চাই, তবু আমাদের সমস্যার সমাধান হয় না। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবেছেন, হয়তো ভগবান আমাদের জন্য আরও সুন্দর কিছু তৈরি করছেন?
হয়তো তিনি আমাদের সেই জিনিস থেকে রক্ষা করছেন যা আজ ভালো মনে হলেও ভবিষ্যতে দুঃখ দেবে। তাই শ্রীকৃষ্ণ বলেন, যা আমার ভালো লাগবে তাই আমি তোমাকে দেব। তাই ভরসা রাখুন, যদি কোনো ইচ্ছা পূরণ না হয় তাহলে বুঝে নিন নয়তো সময়টা ঠিক নয়, নয়তো ইচ্ছাটাই ঠিক নয়। কিন্তু আপনার পরিশ্রম, আপনার ভক্তি, আপনার প্রার্থনা এইসব একে একে ভগবানের খাতায় জমা হচ্ছে, আর একদিন সেই খাতা ভরে যাবে। তখন এমন কৃপার বৃষ্টি হবে যে আপনি নিজেই বলবেন, হে প্রভু, তুমি তো আমার স্বপ্নের থেকেও বেশি দিয়েছ। আর তখন আপনার জীবনে সেই দিন আসবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন। তখন আপনি জানবেন ভালো সময় কেবল একটি স্বপ্ন ছিল না, তা ছিল নিশ্চিত, শুধু একটু ধৈর্য আর একটু বিশ্বাস প্রয়োজন ছিল। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কেবল তাদেরই পরীক্ষা নেন যাদেরকে তিনি মহান করতে চান। তাই যদি আজ আপনার পরীক্ষা চলছে তাহলে খুশি হন, কারণ আপনি বিশেষ, কারণ আপনার জন্য শ্রীকৃষ্ণের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে।